তারা বাংলাদেশকে আজকে একটা অরাজকতার মধ্যে ফেলতে চায়, নির্বাচন বানচাল করে অনিশ্চয়তার দিকে ফেলতে চায়। দেশে আছেন না বিদেশে আছেন হত্যাকারীরা? গতকালে আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে বলা হলো হত্যাকারীরা দেশে না বিদেশে এ ব্যাপারে তারা এখনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না। আজকে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষের মধ্যে আবার ভয় ধরিয়ে সামনে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কাজ, সেই কাজটা ধ্বংস করে দিতে পারবে। তারা নির্বাচন বানচাল করতে চায়, এটা অত্যন্ত পরিষ্কার ঘোষণা। এবং ওসমান হাদিকে হত্যা করে আরো অনেককে তারা হুমকি দিয়ে এবং এই ধরনের হামলা চালিয়ে গিয়ে তারা এমন একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করতে চায় যাতে এখানে নির্বাচনের আর কোনো পরিবেশ না থাকে। আজকে একটু আগে শুনলেন খুলনা এনসিপির একজন শ্রমিক সংগঠক নেতাকে গুলি করা হয়েছে। তার মানে এই ধরনের তৎপরতা আরো চলবে। কে কখন গুলিবিদ্ধ হবেন, হামলার শিকার হবেন, সরকার নিরাপত্তা দিতে পারছে না। এই হচ্ছে পতিত ফ্যাসিস্টরা যারা বাংলাদেশকে আজকে একটা অরাজকতার মধ্যে ফেলতে চায়, নির্বাচন বানচাল করে অনিশ্চয়তার দিকে ফেলতে চায়। তারা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে চায় যে তারা না থাকলে দেশ অরাজক হয়ে যায়। এইটাই বাংলাদেশে তাদের এখন লক্ষ্য। তারা বাংলাদেশকে বিনা ভোটে জবরদস্তি শাসন করে, মানুষকে গুম খুন করে, রাষ্ট্র শক্তি ব্যবহার করে, সমস্ত দমন পীড়ন নির্যাতন বিরোধী শক্তিকে নির্মূল করার চেষ্টা করে, আর রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাট দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করে এই দেশকে তো বিপর্যয় দিয়েছিলেন। জনগণ অভ্যুত্থান করে দেশকে রক্ষা করেছিল, কিন্তু তারা এখনো দেশকে ধ্বংস করার ক্ষেত্রে থেকে নিরস্ত হয় নাই। তারা গণতান্ত্রিক উত্তরণকে নস্যাৎ করে দিয়ে, বানচাল করে দিয়ে তারা এই দেশকে আবারও চূড়ান্ত বিপর্যয়ের দিকে নিতে চায়। আমরা বহুদিন ধরে বলছি বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের লক্ষ্য, আমাদের প্রধান জাতীয় স্বার্থ, আর সেটাই তারা ধ্বংস করতে চায়। তারা এই খুনের বিচার তো চাইবেই না, কারণ তারা নিজেরাই খুন করেছে। তারা সংস্কার চায় না, এবং সংস্কার বাস্তবায়নের জন্য যে নির্বাচনটা আজকে দরকার ওইটাকে ধ্বংস করে দিয়ে তারা অরাজকতা তৈরি করতে চায়। তাহলে কাজেই পতিত ফ্যাসিস্টরা তারা বসে নেই, তারা বাংলাদেশের অভ্যুত্থানের অর্জনকে ধ্বংস করতে চায়। আর আমরা দেখতে পেলাম এই যে ওসমান হাদিকে হত্যা করা হলো, তার শাহাদাতের মধ্য দিয়ে আমাদের দেশের মানুষ যেভাবে তাদের মধ্যে শোক এবং ক্ষোভের জন্ম হয়েছে, আজকে বাংলাদেশের মানুষ ওসমান হাদির হত্যার বিচার চায়। মানুষ ক্ষুব্ধ। এইরকম একটা পরিস্থিতিতে এই ক্ষোভকে কাজে লাগিয়ে একদল গোষ্ঠী তারা তাদের নিজস্ব রাজনৈতিক লক্ষ্য অতীত ফ্যাসিস্টদের দেখিয়ে গণতন্ত্রের পথে না হেঁটে তারা নিজেরা আরেকটা ফ্যাসিবাদী গোষ্ঠী হয়ে উঠতে চায়। তারা নিজেরা আরেকটা তাদের মতাদর্শ জবরদস্তি কায়দায় চাপিয়ে দেওয়ার রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চায়। এই জন্য তারা বিশেষ বিশেষ লক্ষ্য নিয়ে সংবাদ মাধ্যমে হামলা করছে, সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা করছে। আমরা দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী এইসব জায়গায় হামলা হলো। তারা হামলা করলো, কতিপয় লোক গেল আর মানুষের ক্ষোভকে পুঁজি করে অনেক লোককে তারা, কিছু লোককে তারা জড়ো করতে পারলো। তারা রাতের বেলা ঘোষণা দিয়ে এই পত্রিকা অফিসে হামলা করছে, আগুন লাগিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। আমরা দেখলাম সরকার সেক্ষেত্রেও রহস্যজনক ভাবে নীরব। সরকারের এই রহস্যজনক নীরবতার অর্থ কি? ঘোষণা দিয়ে পত্রিকা অফিস হামলা করতে যাচ্ছে, আগুনে পুড়িয়ে দিতে যাচ্ছে, এবং সেই আগুনে পুড়িয়ে দেওয়া কিরকম ব্যাপার? ডেইলি স্টারে যখন আগুন লাগায় তখন সেখানে তাদের 27-28 জন সংবাদকর্মী
সাংবাদিকরা সেই ভবনের ভেতরে ছিলেন। তারা আগুনে আটকা পড়ে গেছেন, নিঃশ্বাস নিতে পারছিলেন না। এইরকম অবস্থায় সেখানে ফায়ার ব্রিগেডের গাড়িও আসতে দেওয়া হয় না। আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছে? সরকারের কোন কোন উপদেষ্টা কে ওখানে গিয়েছেন, কি দায়িত্ব পালন করেছেন, সেই জবাবদিহি সরকারকে করতে হবে। নাকি সরকার ফ্যাসিবাদী পতিত ফ্যাসিস্টরা যে ভয়ের রাজত্ব কায়েম করছিল, আজকে তার বিপরীতে আরেক দল নতুন ভয়ের রাজত্ব কায়েম করতে চায়।